গ্রামের কোণে ছোট একটা কুঁড়ে ঘরে বাস করত এই মেয়ে, নাম তার মায়া। খুব ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে এবং তার বাবা আবার বিয়ে করেছে। সৎমা প্রথম দিকে ভালো ব্যবহার করলেও পরবর্তীতে তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। মায়ার বাবা পেশায় দিনমজুর ছিল, সংসারে যা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতে অনেক কষ্ট হতো। সেই দোষে সৎমা মায়াকেই দিত। দিন শুরু হওয়ার আগেই মায়ার কাজ শুরু হয়ে যেত। পানি আনা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা সব কাজ সে একাই করত এবং তার সৎমায় নিজের মেয়েটি সাজগোজ করে ঘুরে বেড়াতো। একদিন মায়া খুব অসুস্থ হয়ে যায় এবং সে মাঠে যেতে পারে না। সৎমা তাকে জোর করে মাঠে খড় আনতে পাঠায় এবং সে মাঠে গিয়ে একা একা চুপচাপ বসে কাঁদতে লাগলো ছোট আম গাছের নিচে এবং ভাবতে লাগলো তার আপন মা থাকলে তাকে এত কষ্ট করতে হতো না আজ। হঠাৎ করে সেখানে একটা বৃদ্ধা মহিলা পৌঁছালো এবং তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তখন সে বৃদ্ধাকে সব খুলে বলল এবং বৃদ্ধা অনেক কষ্ট পেয়ে তাকে রুটি খেতে দিল। পরদিন সকালে রহিম মাস্টার মায়াদের বাড়িতে আসলো এবং মায়ের বাবাকে বলল, আপনার মেয়েকে স্কুলে পাঠান, আপনার মেয়ে অনেক বুদ্ধিমতী। মায়ার বাবা চুপ করে থাকলো এবং ভাবলো তার সৎমা যেতে দিবে না। পরদিন সকালে রহিম মাস্টার মায়াকে নিয়ে স্কুলে চলে গেল এবং মায়াকে সকল বিষয়ে পড়ালেখা করতে সহযোগিতা করলো। বছর না ঘুরতেই মায়া জেলায় প্রথম স্থান অধিকার হয়ে সবার মাথা উঁচু করে দিল গর্বে। এবং মায়া শুধু মৃদু হেসে বলল, কষ্ট মানুষকে ভাঙে না যদি সে স্বপ্ন করতে জানে। এভাবেই গ্রামের অবহেলিত সেই ছোট্ট মেয়েটি একদিন অনেক সাফল্যের চূড়ায় পৌঁছে গেল।